বাংলাদেশের তরতাজা ইলিশ মাছ খাইয়া বাংলাদেশের তরতাজা ইলিশ মাছ খাইয়া রাতের আধারে ত্রিপুরা ডুমুর বাঁধ খুলে দিছে। অথচ বাংলাদেশের উপকূলে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এখন মানুষ কত মাস নিহত হয়েছে, আহত হয়েছে, মানুষ খাইতে পারতেছে না, পানিবন্দী। অনেকে বলতে পারে দাদা বাবুদের ঝুঁকি ছিল, তাদের দেশটা ঝুঁকি ছিল। আর আমার প্রশ্ন, তরতাজা ইলিশ মাছ খাওয়া কি বাংলাদেশকে সতর্ক জানার দরজা বন্ধ হয়ে গেছিল? বাংলাদেশটা একটা সতর্ক জানার দরকার ছিল যে আমরা বাঁধ খুলে দিচ্ছি। তাহলে বাংলাদেশে যে নিচু জায়গাগুলো আছে, উপকূলের জায়গাগুলো আছে, সেগুলো একটু তারা সেফটি বা তারা সরে যাইতো। আজকে সেইটা না করে মানুষ আজ অসহায়, বিভিন্নভাবে মানুষ মারা যাচ্ছে, খাইতে পারতেছে না। তারপরও ভারত নাকি এই দেশের বন্ধু, তাদের সাথে বন্ধুর সম্পর্ক না, তাদের সাথে বন্ধু সম্পর্ক হবে না। বাংলাদেশের বন্ধু আমরাই, বাংলাদেশের কোনো বন্ধু নেই, আমরাই বাংলাদেশের একজন বন্ধু। এখন আমার কথা হচ্ছে, যারা বাংলাদেশের রাজনীতিক দলের সাথে সংশ্লিষ্ট আছে বা রাজনীতির রাজনীতি তারা নীতি নির্ধারণ আছে, যারা রাজনীতি দলের সাথে জড়িত আছে, তাদের একটা উপযুক্ত একটা সময় এসেছে তাদের প্রতিবাদ করা, তাদের বিরুদ্ধে চূড়ান্ত থেকে আরো কঠিন হওয়া। এখনই সময়। এখন যদি এই সময়টা যদি বৃষ্টি পড়তেছে, এখন যদি এই সময়টা যদি বাংলাদেশের রাজনীতি বা যারা ক্ষমতায় আছে তারা যদি এই সঠিক সিদ্ধান্ত পৌঁছতে না পারে, ইতিহাস একটু একটু ঘাটলে বোঝা যাবে। 2017, 18, 19, 20, 21, 22, 23, 24 প্রতিটা বছরে তারা এক সময় একটা বাঁধ, বেড়িবাঁধ, একটা বাঁধ খুলে দেয়, যার ক্ষেত্রে বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো ডুবে যায়, পানি ক্ষতিগ্রস্ত মধ্যে হয়ে পড়ে যায়। ইতিহাস ইতিহাস দেখলে বোঝা যায় তারা প্রতিটা বছরে একটা না একটা বাঁধ খুলে দেয়। এই 24-এ এসে কি করলো? 24-এ এসে বিশাল একটা মানুষের ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলাই দিল। তারপরও আমরা তাদেরকে ইলিশ পাঠাই, মানে ইলিশ খাইয়া ইলিশের প্রতিদান এই পানি দিয়ে ডুবাই দেওয়ার চিন্তা ভাবনা। তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্বের সম্পর্ক হবে না। তাদের সাথে এখন আমাদের একটাই সম্পর্কই হবে, তাদের সাথে প্রতিবাদ কণ্ঠে। এর এর প্রতিবাদ বাংলাদেশে যারা আছে নীতি নির্ধারক, তাদেরকে নিতে হবে। তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, তাদের সাথে সম্পর্ক বিন্দুবারের সম্পর্ক নেই। যা আর সুরেশা সরকার যে সময় তাদের সাথে সম্পর্ক ছিল বন্ধুত্ব বা যে সম্পর্কই আমরা দিলাম, আমরা এত সুন্দর একটা নেতৃত্ব উপহার দিলাম, তা সেই দেশটা আমাদেরকে বন্যায় ভাসিয়ে দিল। মানে আমরা তো দিছে সুন্দর একটা মানুষ, কি সুন্দর চেহারা, সেই মানুষটা উপহার দেওয়ার পরে এখন কি হলো? আমাদেরকে পানি দিয়ে বেশে ডুবাইয়া দিল। আমরা এই সম্পর্ক চাই না। আমাদের প্রতিবাদ কণ্ঠে এখনই সময়, প্রতিবাদ আমাদের আমাদের এখনই প্রতিবাদের সময়। এখন যদি প্রতিবাদ না করি, তাদের প্রতিবাদ করা অসম্ভব হবে। তাদের বিরুদ্ধে আমাদের কঠিন থেকে কঠিন হতে হবে। আমাদের পাশের দেশ বলে কোনো আমাদের মুখের শব্দ থাকবে না, ইনশাআল্লাহ।